এই মুহূর্তের যে বড় খবর, ফের উত্তপ্ত ভাঙড়ের সোনপুর এলাকায় উত্তেজনা, যেখানে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখন কি পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, আমি ঘটনাস্থলে রয়েছি। এখনো পর্যন্ত ছবিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দাউ দাউ করে গাড়ি জ্বলছে, পুলিশের বাইক জ্বলছে। এখানে পরপর 5টা বাইক দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো সবকটাই পুলিশের গাড়ি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশেই রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এটা কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজারের পাশেই কিন্তু এই বাইকগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইকের পাশে তোমাকে দেখাবো, এই যে বাইক দাউ দাউ করে জ্বলছে, তার পাশে তার উপরে ইট রয়েছে, মানে প্রথম ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর কিন্তু এই বাইকগুলো একের পর এক আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি তোমাকে আরও একটা ছবি দেখাবো, যে এই যে একটি পুলিশের গাড়ি, সেটা কিন্তু একেবারে ভাঙচুর যেমনটা করা হয়েছে। পাশাপাশি গাড়ি একেবারে উল্টে পড়ে রয়েছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিটা গাড়ির অংশ দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, পাশাপাশি গাড়ি একেবারে উল্টে দেওয়া হয়েছে। পাশে আরেকটা বাইক পড়ে রয়েছে, দেখা যাচ্ছে যে কিভাবে ইট মারা রয়েছে, এই যে সমস্ত একের পর এক ইট দিয়ে মারা হয়েছে, সেই ইট এখনো পর্যন্ত গাড়ির পাশে পড়ে রয়েছে। পাশাপাশি এই যে পুলিশের গাড়ি দেখাবো, একেবারে পুলিশের গাড়ি কিন্তু মানে চুরমার করে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ লেখা যে অংশ ছিল পুলিশের সামনে, সেই কাঁচের গাড়ির সামনে যে কাঁচ থাকে, সেই কাঁচ কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গাড়ির অংশ, এই যে কলকাতা পুলিশের লোগো লাগানো গাড়ি, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ির মানে একেবারে পুরো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, পাশাপাশি গাড়ি উল্টে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে, গাড়ি দাউ দাউ করে জ্বলছে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তুমি জানো যে সকাল থেকেই যে ঘটনা আমরা দেখেছি বাসন্তী হাইওয়ের উপরে, কলকাতার উদ্দেশ্যে যে সমস্ত মানুষজন যাচ্ছিল, ওয়াকআপ বিলের প্রতিবাদে যারা যাচ্ছিল তাদেরকে আটকে দেওয়া হয়। তারপরেই কিন্তু একের পর এক এই ঘটনা ঘটে। প্রথম আমরা দেখেছি বৈরামপুরে, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা, লাঠি চার্জ, বেশ কয়েকজন এখানে প্রতিবাদী যারা রয়েছে, কয়েকজন আহত হওয়ার ছবি দেখতে পাওয়া গেছে। তারপরে কিছুক্ষণ পরেই যে এলাকায় প্রথম ঘটনা ঘটেছিল তার পাশেই সেখানেও কিন্তু বালিগাদা বলে একটা লোকেশন, সেখানে কিন্তু রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয়। কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী, জয়েন্ট সিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল 10:30 থেকে 11:45 পরে থেকেই কিন্তু বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়েছিল। তারপরে কিন্তু কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে, গাড়ি আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেই আগুনের ছবি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। এখানে পরপর একেবারে সারি দিয়ে যে গাড়িগুলো আগুন লাগিয়ে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু গাড়ি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। উত্তর কাশীপুর থানার পুলিশ প্লাস কলকাতা পুলিশের আরও অন্যান্য যে সমস্ত ফোর্স, তারা কিন্তু এখানে রয়েছে। গাড়ি এখানে আগুন দাউ দাউ করে জ্বলছে। পাশাপাশি যে অন্য আরেকটা গাড়ি, কলকাতা পুলিশের গাড়ি, সেটাও কিন্তু পড়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু এখনও পুরো উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর ব্রিজ। ওই ব্রিজের একেবারে ওঠার মুখেই কিন্তু এই ঘটনা ঘটেছে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে।